তাহলে এই সেশনে আমরা আগের সেশনে আমরা কি দেখলাম যে গ্রিনার বিকারক কি এবং তার রাসায়নিক ধর্ম, মানে কোন কোন বিক্রিয়া কী ধরনের বিক্রিয়া ওরা পার্টিসিপেট বা অংশগ্রহণ করে সেটা দেখছিলাম। সেখানে আমরা কি দেখেছিলাম যে অ্যাডিশনাল রিয়াকশান যখন বিক্রিয়া করবে যখন কোনো কার্বন কোনো অক্সিজেন কার্বন নাইট্রোজেন এরকম হেটারো বন্ড আবদ্ধ থাকবে সেই সমস্ত যৌগের সঙ্গে ওরা যুক্ত হবে। আরেকটা হচ্ছে 2 নম্বর অ্যাক্টিভ হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করবে। তো আমরা এখন ওই সমস্ত কনসেপ্ট বা নীতিগুলো কাজে লাগিয়ে গ্রিনার বিকারকের সাহায্যে যে প্রাইমারি অ্যালকোহল, অ্যামিন, অ্যাসিড, অ্যালডিহাইড, কিটোন এগুলো কীভাবে তৈরি করা হয় সেগুলো দেখব। প্রথমে আমরা প্রিপারেশন অর্থাৎ প্রথমে আমরা অ্যালকোহল দিয়ে শুরু করি, কারণ তোমাদের পরের চ্যাপ্টারে কিন্তু অ্যালকোহল হবে, অ্যালকোহল এবং ইথার হবে। তারপরের চ্যাপ্টারে কী হবে, কার্বক্সিল গ্রুপ যারা আছে অর্থাৎ অ্যালডিহাইড এবং কিটোন পড়ানো হবে। তারপরে আছে অ্যাসিড চ্যাপ্টার, অর্থাৎ আমরা পরপরই এখানে তৈরি করবো। তাহলে এই বিষয়গুলো কিন্তু ওই সমস্ত চ্যাপ্টারে কিন্তু আবার তোমরা দেখবে দেওয়া আছে, আমি এখানে আলোচনা করে যাচ্ছি, তোমরা এগুলো আগে দেখে ফেলবে, তাহলে ওখানে পড়তে সুবিধা হবে। তাহলে প্রিপারেশন অফ আমরা প্রথমে প্রিপারেশন অফ অ্যালকোহল। আচ্ছা, অ্যালকোহল আগে আমি একটা বিষয় বলে দিই, সেটা হচ্ছে হাইড্রোকার্বন। এই পয়েন্টটা আমি বলে দিচ্ছি, যদিও এখানে দরকার নেই, আমাদের ছিল আসে, আমাদের এটা 11-এ হয়েছিল, একটু জাস্ট স্মরণ করে দিই যে হাইড্রোকার্বন কীভাবে তৈরি করা যাবে। সাধারণভাবে আমরা দেখাতে পারি RMGX, অর্থাৎ কোনো অ্যালকিল হ্যালাইড, অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড নিব, তার সঙ্গে আমরা জল বা আমরা অ্যালকোহল যদি নিই, বা অ্যাক্টিভ হাইড্রোজেন আছে এমন কোনো কম্পাউন্ড, আমরা অ্যামিনো নিতে পারতাম, আমরা অ্যামিনো নিতে পারতাম। তাহলে এই সমস্ত যৌগ যারা এখানে অ্যাক্টিভ হাইড্রোজেন আছে তাদের দিলে কিন্তু আমরা কি পাবো, অ্যালকেন পাবো। তো মোটামুটি এগুলো এই বিষয়টা কিন্তু 11-এ তোমার ছিল যে অ্যালকেন প্রস্তুতিতে, এই জন্য আমি বিস্তারিত আলোচনা করছি না, অলরেডি আমি এটা আলোচনা করেছি আগের সেকশনে। নেক্সট আমরা যেটা পড়াবো সেটা হচ্ছে আমাদের যেটা গুরুত্বপূর্ণ বিষয়, অ্যালকোহল, প্রিপারেশন অফ অ্যালকোহল। অ্যালকোহল চ্যাপ্টার দেখবে তোমরা, অ্যালকোহল কয় রকম হয় দেখবে, 3 রকম হয় জেনারেলি আমাদের আছে এখানে। এক হচ্ছে অ্যালিফ্যাটিক অ্যালকোহল তো আছেই, তারপরে অ্যারোমেটিক আছে। তো অ্যালিফ্যাটিকের মধ্যে আছে আমরা যেগুলো ভাগ শিখেছি, প্রাইমারি অ্যালকোহল, এক হচ্ছে প্রাইমারি অ্যালকোহল, তারপরে আছে সেকেন্ডারি অ্যালকোহল, তারপরে টারশিয়ারি অ্যালকোহল। তো আমরা প্রাইমারি অ্যালকোহলটা দেখি কিভাবে তৈরি করা হয়। 1 নম্বর মেথড হচ্ছে RMGX, আমরা অক্সিজেন দিচ্ছি, তাহলে কি হবে, RO2 MGX হবে। আমার অতিরিক্ত আমরা যদি ম্যাগনেসিয়াম হ্যালাইড বা গ্রিনার বিকারক, তাহলে কি হবে, 2RO MGX। এবার আমরা এটাকে অ্যাসিড দিচ্ছি, তাহলে আদ্যমিশ্রণ হবে, কি হবে, অ্যালকোহল তৈরি হবে। বিশেষ করে অ্যারোমেটিক যে অ্যালকোহলগুলো আছে সেগুলো ক্ষেত্রে আমরা এগুলো ইউজ করবো। উদাহরণস্বরূপ আমাকে বলা হলো কনভার্ট, আমি উদাহরণটা এর অ্যাপ্লিকেশন দেখছি, আমরা কনভার্ট বেনজিন টু CH2 OH। তাহলে আমরা কি করব প্রথমে, আচ্ছা এখানে আমরা ফেনল যদি, তাহলে বেনজিন থেকে আমরা কি লিখব, বেনজিনকে আমরা প্রথমে কনভার্ট করব ব্রোমোবেনজিনে। তাহলে কি দেওয়া হয় তোমরা জানো, এমিকাটা 11 পড়েছো তোমরা, হ্যালোজেনেশন Fe বা আয়রন অণুর উপস্থিতিতে আমরা ব্রোমিন দিচ্ছি। তাহলে ব্রোমিন দিলে কি হবে, ব্রোমোবেনজিন হবে। নেক্সট আমরা ম্যাগনেসিয়াম ইথার দিচ্ছি, H2 ডাইইথাইল ইথার, তাহলে ম্যাগনেসিয়াম ব্রোমাইড।
এটা কিন্তু অ্যারাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড বলে, অ্যারাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড বলে। তো ফেনল, অ্যাকচুয়ালি ফেনল তৈরি করছি আমরা। নেক্সট আমরা কি করবো, অক্সিজেন দেবো। এখানে আমরা ধরে নিচ্ছি 2 মোল তৈরি হয়েছে আমাদের এখানে, তাহলে সেক্ষেত্রে আমি একবার লিখছি, আমার এরকম জায়গায় আসবে OMgX বা Br। তারপরে আমরা অ্যাসিডিফাই করবো। আমাদের এখন পাওয়া যাবে, অর্থাৎ বেঞ্জিন থেকে আমরা কিন্তু ফেনল পেয়েছি। অ্যাকচুয়ালি আমরা তো প্রাইমারি অ্যালকোহল তৈরি করতেই পারি, এবং এই সঙ্গে আমরা এইটাকে, এই নীতিটাকে কাজে লেগে আমরা বেঞ্জিন থেকে ফেনল পেয়ে গেলাম। নেক্সট আমরা প্রাইমারি অ্যালকোহল এখানে কি দেখলাম আমরা, এই যে এই জায়গাটা আমরা দেখছিলাম কিন্তু কার্বন সংখ্যা কিন্তু বাড়েনি, কার্বন সংখ্যা একই আছে। এবার আমরা দেখো প্রাইমারি অ্যালকোহল তৈরি করবো কিন্তু কার্বন সংখ্যা বৃদ্ধি হবে, এরকম ক্ষেত্রে দেখবো আমরা। যেমন ফর্মালডিহাইড আমরা যদি ইউজ করি, ফর্মালডিহাইড যদি আমরা RMgX অ্যালকিল ম্যাগনেসিয়াম হ্যালাইড দিই, তাহলে কি হবে? এটা একটা আমরা যদি দেখি হবে যে ফর্মালডিহাইড অ্যাকচুয়ালি কি এরকম হবে। তাহলে এই কার্বনটা হচ্ছে আংশিক পজিটিভ চরিত্র আছে, ইলেকট্রোফিলিক কার্বন, ন্যাচারালি R এখানে লাগবে, তাহলে RCH2OMgX হবে। তাহলে আমাদের তৈরি হবে কি RCH2OH। তাহলে আমরা নিয়েছিলাম কি, এখানে আমাদের ছিল একটা কার্বন, আমাদের হয়ে গেল কি কার্বন সংখ্যা বৃদ্ধি হলো। তাহলে আমরা কার্বন সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এরকম বিক্রিয়াতে বা এরকম রূপান্তর দেয়, তাহলে আমরা ইজিলি পারবো। উদাহরণস্বরূপ তোমরা এইটাকে ফলো করে বাড়ি যেটা করবে, প্রবলেম যে ফর্মালডিহাইড টু রূপান্তর করো বা কনভার্ট ফর্মালডিহাইড টু ইথানল। এটা সিলেবাসে আছে তোমাদের, ইঞ্জিনিয়ারিং ব্যবহার করবে। তাহলে এখানে কি ব্যবহার করবে তুমি, এখানে অলরেডি একটা কার্বন আছে দেখো, তাহলে এই কার্বনটা অ্যাকচুয়ালি এখানে আছে, এই কার্বনটা, তাহলে এখানে একটা এক্সট্রা মিথাইল গ্রুপ ঢুকেছে, তাহলে আমরা কি করব, আর এর জায়গায় মিথাইল গ্রুপ বসিয়ে দেবো জাস্ট। তাহলে এখানে আমরা CH3 দেবো, আর MgX এর জায়গায় Br ধরলাম বা আইডি দিতে পারি। ব্যাপারটা এভাবে ভাবলে কিন্তু ইজি হবে জিনিসটা। আমরা এখানে একটা কার্বন বাড়িয়েছি, যদি আমরা বলি তাহলে দুটো কার্বন বাড়াবো, তাহলে সেক্ষেত্রে আমরা এটা করতে পারি যে ধরো আমরা দুটো কার্বন বাড়াতে চাইছি, RMgX, আমরা এখানে একটা অক্সাইড দিচ্ছি বা ইথিলিন অক্সাইড। তাহলে কি বিক্রিয়া হবে, এখানে দেখতে পাচ্ছি যে এই কার্বনটা বা এই কার্বনটা ডেল্টা প্লাস আছে, অর্থাৎ আংশিক পজিটিভ চরিত্র আছে। ন্যাচারালি এখানে নেগেটিভ পার্ট, সেটা কি হবে, এই দুই জায়গায় যে কোনো একটা জায়গায় লাগবে। এটা অবশ্য সিমেট্রিক্যাল অক্সাইড, যে কোনো একটা জায়গায় লাগতে পারে। কি তৈরি হবে, তাহলে যদি এখানে লাগে তাহলে এই অ্যাটাক করবে এখানে, আর এই অক্সিজেনটা এই MgX এর সঙ্গে যুক্ত হবে নেগেটিভ পার্টটা। তাহলে অ্যাকচুয়ালি তৈরি হলো কি RCH2OMgX। তাহলে এখানে দুটো কার্বন কিন্তু বেড়ে গেল। আমার কাছে RMgX এর সঙ্গে শুধু আর একটা ছিল, আর এর ভ্যালুটা সে একটা হতে পারে, দুটো হতে পারে, কিন্তু আলটিমেট কত হলো এখানে, যে দুটো কার্বন বেড়ে গেল। এবার আমরা এটাকে অ্যাসিডিফাই করব, RCH2OH। তাহলে আমরা যদি বলি যে রূপান্তর করো বা কনভার্ট, প্রবলেম একটা দিচ্ছি, সঙ্গে সঙ্গে প্রবলেমগুলো দেখতে হবে যে CH3OH থেকে তোমরা রূপান্তর করো CH3CH2CH2OH। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কার্বন ছিল, এখানে তিনটে হয়ে গেছে। তাহলে তোমরা এই নীতি ব্যবহার করে এটা সলভ করবে। যদি আমরা এরকম দিতাম প্রবলেমটা, আমার এখানে RMgX আছে, বা আমি এখানে একটা বলে দিই CH3Mg আমার I আছে বা Br আছে। ধরো এখানে আমি এই ধরনের একটা এপক্সাইড দিচ্ছি, আনসিমেট্রিক্যাল এপক্সাইড দিচ্ছি, আনসিমেট্রিক্যাল এপক্সাইড। আইডেন্টিফাই দ্য প্রোডাক্ট, কি হবে এটা শনাক্ত করতে হবে, বাড়িতে করে নেবে। সরি, এখানে একটা আইডেন্টিফাই
নেক্সট আমরা H3 প্লাস দিচ্ছি B। প্রবলেমটা কি হবে? A ও B শনাক্ত করো। এই ধরনের প্রবলেম মধ্যে হামেশা আসে। আমরা এবার চলে যাব সেকেন্ডারি অ্যালকোহল। আমরা এবার সেকেন্ডারি অ্যালকোহল তৈরি করা শিখব। সেকেন্ডারি অ্যালকোহল কি আছে আমাদের? শুরু করব স্টাডি কি সেকেন্ডারি অ্যালকোহলের একটা एग्जांपल দিই। এটা সেকেন্ডারি অ্যালকোহল, এটা একটা সেকেন্ডারি অ্যালকোহল। এই দুটো আর এর ভ্যালু একই হতে পারে, আলাদা হতে পারে। উদাহরণস্বরূপ আমরা নিতে পারি প্রোপান 2 ধরো CH3 CH2OH CH3 2 প্রোপান বা প্রোপান 2। তাহলে এটা সেকেন্ডারি অ্যালকোহল। তাহলে সেকেন্ডারি অ্যালকোহল বানাতে গেলে আমাকে নিতে হবে কি? এটা ফর্মালডিহাইড বাদে যে কোনো একটা অ্যালডিহাইড। তো ফর্মালডিহাইড বাদে যে কোনো একটা অ্যালডিহাইড আমরা RCH ভাবতে পারি। আর এর মানটা কি H হবে না, CH3 হতে পারে, C2H5 হতে পারে। আমরা যদি এখানে একটা বিনার নোট দিই তাহলে কি হবে? তাহলে ন্যাচারালি এটা যদি আমরা ভেঙে দেখায় তাহলে বুঝতে সুবিধা হবে। RCH_O, তাহলে এইটা হচ্ছে পজিটিভ পার্ট, মানে এখানে ইলেকট্রোফিলিক কার্বন আর এটা অক্সিজেন। তাহলে এই পার্টটা এখানে লাগবে। তাহলে কি হবে জিনিসটা? RCH R প্রাইম O MgS। তাহলে H3O প্লাস RCH R বন্ড OH। তাহলে এটা কি হলো? এটা সেকেন্ডারি অ্যালকোহল হলো। এটা উদাহরণস্বরূপ আমরা যদি দেখি যে রূপান্তর করো, একটা প্রবলেমটা তোমরা করবে বাড়িতে। প্রবলেম CH3 CHO আমরা কি দিচ্ছি যে CH3 MgI A, এটা আমি প্রবলেম আইডেন্টিফাই করো। এখানে দেখছি আমরা CH3 প্লাস H3O প্লাস, তাহলে B হচ্ছে এটা। তাহলে A ও B শনাক্ত করো। বা রূপান্তর যদি বলতাম তাহলে কি হতো? প্রবলেমটা এরকম হতো, CH3 CHO কে কনভার্ট করো CH3 CHOH CH3। এই একই প্রবলেম, কিন্তু এটা ফাইন্ড শনাক্ত করতে বলছে আর এখানে কি বলেছে? এখানে তৈরি করতে বলেছে। ব্যাপারটা একই। এখন আমাকে যদি এক্সামে এভাবে দেয়, আমাকে একটা যৌগের নাম বললো যে বিউটান 2। এই যৌগটার নাম কি? এবার লিখি, এই যৌগটার নাম কি? বিউটান 2। এই যৌগটার নাম কি? বিউটান 2। তো বলা হলো যে গ্রিনার্ড বিকারক ব্যবহার করে তুমি এই যৌগটা কিভাবে তৈরি করবে। তাহলে আমি একটু ব্যাপারটি ভাববো যে আমাকে তৈরি করতে হবে এটা। তাহলে ইনিশিয়াল যে স্টার্টিং যে ম্যাটেরিয়াল অর্থাৎ স্টার্টিং যে রিয়েজেন্ট বা এটা কি নিতে হবে? এর মধ্যে কিন্তু ভরা আছে, এটা ফাইনাল প্রোডাক্ট। এর মধ্যে কিন্তু ইনিশিয়াল প্রোডাক্টটা ভরা, ইনিশিয়াল যে রিয়েজেন্ট সেটা ভরা আছে, সেটা চিন্তা হবে তোমাকে। দেখো গ্রিনার্ড বিকারকে কি হয়? যখন কোনো অ্যালডিহাইড অ্যাড করি তাহলে কি হবে? একটা অ্যালকিল গ্রুপ ঢুকবে, কার্বনের সঙ্গে যুক্ত হবে। তাহলে এখানে এই আমি এটা আইডেন্টিফাই করি, এটা কি? এটা অ্যালডিহাইড গ্রুপ ছিল অ্যাকচুয়ালি। এখানে এই যে বিক্রিয়াটা দেখিলাম আমরা, এখানে যে বিক্রিয়াটা দেখিলাম যে CH_O এই একটা অ্যালডিহাইড গ্রুপ। তাহলে আর MgS দিলে কি হয়? এই আরটা লাগে এখানে আর MgS টা এখানে লাগে। তাহলে এই যে দিয়ে কি কনভার্ট হয়? CHROMgS, পরবর্তীতে ওটা OH হয়ে যায়। তাহলে CHOH এটাকে তুমি দেখো, CHOH তার সঙ্গে কে আছে? এদিকে মিথাইল গ্রুপ আছে, এদিকে ইথাইল গ্রুপ আছে। তাহলে ইথাইল বা মিথাইল গ্রুপ আমার এসছে কিন্তু সেই গ্রিনার্ড বিকারক থেকে। দুটো তো একসঙ্গে আসতে পারে না, যে কোনো একটা ভাবতে হবে। যদি এই মিথাইল গ্রুপটা আসে গ্রিনার্ড পার্ট থেকে, তাহলে এরকম ধারণা হতে পারে সম্ভাবনা যে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড প্লাস এই পার্টটা তখন অ্যালডিহাইড। আমরা অ্যালডিহাইড পার্টটা এভাবে লিখতে পারি CH3 CH2 CH ডবল বন্ড অর্থাৎ প্রোপানল, এটা একটা সম্ভাবনা। অথবা স্টার্টিং ম্যাটেরিয়াল এটা হতে পারে CH3
এই পার্টটা যদি অ্যালকিল গ্রুপ হয় গ্রিনার গ্রুপে যদি আসে এই পার্টটা CH3 CH2 MgBr প্লাস অ্যালডিহাইডটা আমি এখানে লিখতে পারি কারণ এই পার্টটা অ্যালডিহাইড হয়ে যাবে এই পার্ট তখন অ্যালডিহাইড হবে CH3 CH2 তাহলে এই তুমি যে কোনো দুটোর মধ্যে একটা মানে একটার মধ্যে যে কোনো দুটোর মধ্যে যেমন একটা ইউজ করতে পারো তুমি হয় এটা অথবা এটা তাহলে এইরকম সম্ভাবনা তৈরি হবে তারপর তোমাকে দেখাতে হবে বিঘাটি কিভাবে হয় নেক্সট আমরা টারশিয়ারি অ্যালকোহলটা দেখব টারশিয়ারি অ্যালকোহল টারশিয়ারি অ্যালকোহল টারশিয়ারি অ্যালকোহলটা কি কার্বন আছে আমার তার সঙ্গে আমার এটা R প্রাইম ডট টু R3 এর হবে এটা হচ্ছে অর্থাৎ কার্বনের কিন্তু কোনো হাইড্রোজেন নেই তাহলে কি নেব আমরা এখন আমরা কিন্তু অ্যালডিহাইড নিচ্ছিলাম এবার আমরা কিটোন নেব আমরা কিটোন থেকে দেখাচ্ছি এর আগে আমরা সেকেন্ডারি অ্যালকোহলটা কি দেখেছিলাম অ্যালডিহাইড নিয়েছিলাম ফরমালডিহাইড বাদ দিয়ে তবে আরো কম্পাউন্ড থেকে আমরা তৈরি করতে পারি ইথাইল ফরম্যাট ইউজ করে তৈরি করতে পারতাম আমরা এটা আগে দেখি কি হচ্ছে না তাহলে আমাদের কিটোন নিচ্ছি আমরা R2C ডবল বন্ড কিটোন একটা কিটোনশীল যৌগ আমরা R প্রাইম MgX নিচ্ছি তাহলে কি হবে এই কার্বনটাতে এই আরটা লাগবে তাহলে আমরা যদি এভাবে দেখাই তাহলে কি হবে R প্রাইম ও MgX এবার আমরা এটা H প্লাস দিলে কি হবে H3 প্লাস R প্রাইম OH তবে টারশিয়ারি অ্যালকোহলের ক্ষেত্রে অ্যাসিড অর্থাৎ শেষ ধাপে অ্যাসিডটা অ্যাভয়েড করাই ভালো তার বদলে কি দেওয়া হবে তার বদলে দেওয়া উচিত অ্যাকুয়াস বা জলীয় অ্যামোনিয়াম ক্লোরাইড এর একটা আমরা সলিউশন দেব যদি আমরা অ্যাসিড ইউজ করি তাহলে একটা জিনিস ঘটবে যে টারশিয়ারি যে অ্যালকোহল তৈরি হবে সেটা অ্যাসিডের উপস্থিতিতে ওখানে অপনায়ন বিক্রিয়া ঘটতে পারে দিয়ে অ্যালকিন তৈরি করতে পারে সেজন্য ওটা অ্যাভয়েড করার জন্য আমরা অ্যাকুয়াস অ্যামোনিয়াম ক্লোরাইড দিয়ে ওটাকে সলিউশন করব উদাহরণ কি একটা উদাহরণ দিচ্ছি আমার অ্যাসিটনে যদি আমরা মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিতাম তাহলে কি হতো অ্যাসিটনে মিথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইড দিলে কি হবে তাহলে এই মিথাইল গ্রুপটা অলরেডি দুটো মিথাইল গ্রুপ আছে এটা এখানে এই কার্বনে লাগবে আর MgBrটা ওখানে তাহলে CH3C ও MgBr এখানে আমরা অ্যাকুয়াস অ্যামোনিয়াম ক্লোরাইড দেব আমি কারণ কেন দেব সেটা দেখা বললাম আমি অ্যাকুয়াস অ্যামোনিয়াম ক্লোরাইডের বাফার আমরা এটা দেব তাহলে কি হবে CH3C পরে CH3 OH এটা নাম হচ্ছে টারশিয়ারি বিটাইল অ্যালকোহল আমার প্রবলেম হলো এরকম আসলো CH3CH2 CH3 আর এখানে CH3 আর এখানে OH তাহলে হাইলি প্রিপেয়ার অর্থাৎ তুমি কি হবে এই যৌগটা তৈরি করবে স্টার্টিং ম্যাটেরিয়ালটা অবশ্যই বলে দেবে যে গ্রিনার্ড বিকারক ইউজ করতে তোমাকে গ্রিনার্ড বিকারক ইউজ করে তুমি কিভাবে এই যৌগটা তৈরি করবে সেইজন্য আগে দেখতে হবে কি দেওয়া আছে আমার তাহলে কিটোন থেকে পাচ্ছি তাহলে এই পার্টটা অ্যাকচুয়ালি এই কিটোন পার্টটা কি হয় যে এই গ্রুপটা কনফার্ম গ্রুপটা কি হয় অ্যাকচুয়ালি লাস্ট স্টেপে কি দেখছি আমরা COH হয়ে যাচ্ছে COH তাহলে এখানে COH পার্টটা আমি আইডেন্টিফাই করলাম এটা আমি মার্ক করে দিলাম তাহলে বাকি পার্ট কি আছে মিথাইল গ্রুপ দুটো আছে আর মিথাইল গ্রুপ আছে তো কিটোন শ্রেণীতে কি থাকে দুটো গ্রুপ থাকে অলরেডি থাকে তো দুটো গ্রুপ আর বাকিটা নিশ্চয়ই গ্রিনার্ড গ্রুপ থেকে এসেছে তাহলে যে কোনো দুটো আমি ধরে নিয়ে বাকিটা কিন্তু আমাকে গ্রিনার্ড গ্রুপ থেকে আনতে হবে তাহলে এখানে আমি এটা একটা ধরতে পারি আর এটা গ্রিনার্ড গ্রুপ থেকে এসেছে অথবা এই দুটো ধরতে পারি এর মধ্যে কিটোনের মধ্যে থাকবে আর এটা কিন্তু আমি গ্রিনার্ড গ্রুপ থেকে আসতে হতে পারে তাহলে এখানে দুটো সম্ভাবনা আছে এক নম্বর সম্ভাবনা কি
CH3 CH2 C double bond ও CH3 তাহলে গ্রিনার বিভাগের পার্ট কে ছিল একটা মিথাইল গ্রুপ ছিল CH3 Mg Br দুই নম্বর সমাধান কি হবে দুটো মিথাইল গ্রুপ এর পার্ট ছিল এটা গ্রিনার বিভাগ থেকে ধরে নিচ্ছি আমরা তাহলে অ্যাসিটন প্লাস CH3 CH2 ইথাইল ম্যাগনেসিয়াম ব্রোমাইডটা আমরা দিতে পারি তাই এই দুটো সম্ভাবনা আছে তাহলে এই দুটোর মধ্যে বিক্রিয়া ঘটিয়ে হয় এই কম্বিনেশনের বিক্রিয়া ঘটাবে অথবা এই কম্বিনেশনের বিক্রিয়া ঘটাবে দিয়ে প্রবলেমটা সলভ করবে তাহলে এই যৌগটা দেওয়া থাকলে আমরা এই দুভাবে তৈরি করতে পারি আমরা এই অ্যালকোহলের প্রস্তুতি আমরা প্রায় শেষ করে ফেললাম এই অ্যালকোহলের প্রস্তুতি কিন্তু আমরা এস্টার থেকে করতে পারি আমরা এস্টার থেকে একটু দেখানো হয় আমাদের আমাদের এরকম যদি এস্টার থাকে এই ক্ষেত্রে যদি আমরা অতিরিক্ত গ্রিনার বিয়োগ দিই ধরো আর এমজিএক্স আমি যদি দিই তাহলে কি ঘটবে বা এখানেও দিলাম প্রথমে কিন্তু প্রথম ক্ষেত্রে কি হবে আর সিএইচ ও এমজিএক্স ও এটি তারপর এখান থেকে এই এমজি আছে এক্স আছে এই সহ এটা বেরিয়ে যাবে দিয়ে অ্যালডিহাইড হবে একটা যেহেতু আমি বলেছি অতিরিক্ত গ্রিনার বিয়োগ দেব তাহলে পরবর্তীতে আবার আপনার এমজিএক্স এর সঙ্গে যুক্ত হবে আর এমজিএক্স এর সঙ্গে দিয়ে কি হবে আর সিএইচ এটা তৈরি হবে কি হবে H3O প্লাস দিলাম তাহলে R CH R OH তাহলে একটা আলটিমেট সেকেন্ডারি অ্যালকোহল পাওয়া গেল তো এইভাবে তোমরা এখান থেকে যখন এটা শুরু করবে যখন এটা ইথাইল অ্যাসিটেট এখান থেকে শুরু করলে আমরা কি হবে ডট 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 আর পাবো CH3 C টারশিয়ারি অ্যালকোহল পাবো আমরা টারশিয়ারি অ্যালকোহল পাবো তাহলে এটা এস্টার থেকে আমরা পাচ্ছি নেক্সট আমরা আজ দেখব সেটা হচ্ছে অ্যালডিহাইড প্রস্তুতি প্রিপারেশন অফ অ্যালডিহাইড কম্পাউন্ড অ্যালডিহাইড ছিল তাহলে অ্যালডিহাইডটা আমরা দেখি কিভাবে তৈরি করব আমরা এক নম্বর হচ্ছে আমরা যেটা কিছুক্ষণ আগে বললাম ওটা দেখাচ্ছি ইথাইল ফরম্যাট থেকে তৈরি করতে বলে আমরা ইথাইল ফরম্যাটে যদি আমরা গ্রিনার বিয়োগ দিই কিছুক্ষণ আগে দেখালাম তাহলে আর সিরিজ ও এমজিএক্স ও ইটি তারপরে আবার আমরা যদি দিই তো এটা কি হয় প্রথমে এটা প্রথমে অ্যালডিহাইড তৈরি হবে এটা আমরা এখান থেকে আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি অর্থাৎ MgOAT X এটা বেরিয়ে গেলে তৈরি হবে RCHO সমস্যা হচ্ছে যে বিক্রিয়াটা কিন্তু নিয়ন্ত্রণ না করলে বিক্রিয়াটা চলতে থাকবে যে আলটিমেটলি কি দিবে RCHR এটা দেবে তো আমার উদ্দেশ্য এটা তৈরি করা আর আমি পাচ্ছি এটা তাহলে এটা ভালো পদ্ধতি না হয় একে নিয়ন্ত্রণ করতে হবে এই আরএমজিএক্স কে নাহলে কিন্তু আলটিমেটলি আমাকে আবার অ্যালকোহল পাওয়া যাবে আমাদের অ্যালকোহল তৈরি হবে সেজন্য আমরা এর বদলে আমরা যদি এটা ইউজ করতাম ইথাইল অর্থো ফরম্যাট তাহলে কিন্তু এই ব্যাপারটা ঘটতো না তো মনে রাখবে যে অ্যালডিহাইড যখন তৈরি করবে গ্রিনার ব্যবহার করে তখন তোমরা ইথাইল অর্থো ফরম্যাট ব্যবহার করবে দিস প্রথমটা কিন্তু ভালো পদ্ধতি না এটা বলার জন্য এটা দেখালাম নাহলে দেখাতাম না তাহলে আর এমজিএক্স আমরা দিচ্ছি তাহলে কি হবে আর সিক্স একটা অ্যাসিটাল হবে একটা বেরিয়ে যাবে আর MgOET X একটা OET গ্রুপ বেরিয়ে গেল এটা তৈরি হবে এটাকে বলা হয় অ্যাসিটাল তোমরা অ্যালডিহাইড চ্যাপ্টার পড়বে অ্যাসিটাল
কি জিনিস? অ্যাসিটাল হচ্ছে একটা অ্যালডিহাইডের একটা ডেরিভেটিভ, অ্যালডিহাইড থেকে পাওয়া যায়। জেনারেলি অ্যালকোহলের সঙ্গে ড্রাই এইচএল এর উপস্থিতিতে আমার অ্যাসিটাল পাওয়া যায় 2 মোল লাগে। তো অ্যাসিডের একটা সুবিধা কি, এরা ইনার্ট বিক্রিয়ার সঙ্গে আর কিন্তু বিক্রিয়া হবে না, বিক্রিয়াটা স্টপ হয়ে যাবে। তাহলে কি করবো আমরা, এবার রিকভার করবো আমরা কি উদ্ধার করবো আমরা, অ্যাসিটাল থেকে অ্যালডিহাইড উদ্ধার করবো। জাস্ট আমি অ্যাসিডিক দ্রবণ আমি এটা কি করলাম, চেঞ্জ করলাম, তাহলে আমার কি পাওয়া হলো, অ্যালডিহাইড পাওয়া হলো। তাহলে এই যে ড্রব্যাকটা ছিল এখানে আগের মেথডে, যে আমি এখান থেকে শুরু করলে আমি অ্যালকোহল পাচ্ছিলাম, নিয়ন্ত্রণ করা যাচ্ছিল না, কিন্তু বিক্রিয়াটা এখানে কিন্তু নিয়ন্ত্রণ হয়ে গেল যদি আমরা ইথাইল অর্থোফরমাইড ব্যবহার করি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়া আমরা হাইড্রোজেন সায়ানাইড ব্যবহার করতে পারি, আমরা ফরমাইড ব্যবহার করতে পারি, এসব দিয়ে হবে। আর এমজিএক্স আর আমরা হাইড্রোজেন সায়ানাইডটাকে এভাবে লিখি, তাহলে কি হবে, R6 ডবল বন্ড N MgX, এটাকে আমরা আদ্র মিশ্রণ করব, তাহলে এটা ভেঙে যাবে, যে R6 হবে। নেক্সট ভিডিওতে আমরা বাকি যেগুলো আছে আমাদের কিটোন এবং অ্যাসিড, এগুলো দেখে আমরা এই বিষয়টা শেষ করব।